ফিলিস্তিনের মুসলমানের পাশে দাঁড়াতে পারছিস না? ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশুরা হাতে বোতল নিয়ে পানি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, তাতেও তোমাদের মন গলে না। তোমার ক্ষমতার মসনদ লাগবে, তোমার ইসলাম মুসলমান এবং মানবতার পক্ষে দাঁড়াবার মতো ক্ষমতা তোমার নাই, মুরদ তোমার নাই। ঠিক আছে, তোমাদের জন্য পাঠালাম পানি, ওদের পানি বন্ধ করে সৃষ্টি, তো ওই পানি তোদেরকে দিলাম, নে পানি নে। এমন বন্যা হয়েছে, সুবহানাল্লাহ। দেখেছেন না? দেখেন নাই? আবার ঠিক তার বিপরীত দিকে ছোট্ট ছোট্ট বাচ্চারা পানির কষ্টে ভুগছে। এদের জন্য দায়ী কারা? ইসরায়েল। ইসরায়েলের খুঁটির জোরকে আমেরিকা আর ব্রিটেন, ইহুদি এবং তাদের দোসর যারা, এদের পণ্য বর্জন তুমি করতে পারো না। ওদের পকেটে তুমি পয়সা পাঠাও, তুমি ইউনিলিভারের পণ্য ছাড়তে পারো না, তুমি কোক, স্প্রাইট, ফান্টা ছাড়তে পারো না, তুমি মিরিন্ডা আর পেপসি ছাড়তে পারো না, তুমি তাদের পানি কিনলে এবং তাদের পানি অ্যাকোয়াফিনা ছাড়তে পারো না, তুমি তাদের নেসলে কোম্পানির জিনিস ছাড়তে পারো না, কিটকেট চকলেট ছাড়তে পারো না। ওদের কোম্পানির বিভিন্ন মাল তোমাদের কাছে বিক্রি করে, আর তোমাদের ওদের ব্র্যান্ডগুলো তোমাদের এখানে কোম্পানি খুলে রেখে দিয়েছে। এখানকার মালিকও তোমাদের, এখানকার কর্মচারীও তোমাদের, এখানে উৎপাদনও হচ্ছে তোমাদের, কিন্তু ওই মালটার নাম ওদের ব্র্যান্ড ব্যবহার করবার কারণে বছরের লাভের একটা অংশ ওদেরকে পাঠাতে হয়। এইভাবে আমার আপনার টাকা ওদের পকেট পর্যন্ত যায়, আর ওই টাকা দিয়ে ওরা গুলি বোমা থেকে শুরু করে যা ইচ্ছা তাই করে, আর ওগুলো দিয়ে আমার আপনার মুসলমান ভাই বোনকে হত্যা করে। ও মুসলমান, ও বাংলাদেশের মুসলমান, তুমি তোমার জিভ সামলাতে পারলা না। ফিলিস্তিনের মুসলমানের ছোট ছোট বাচ্চাদের পানির পিপাসা, খুদ পিপাসা আর অভাব তোমাকে নাড়া দিল না। ঠিক আছে, যেমন পানি ওখানে নাই, পানি তোমাদের জন্য এখানেও বন্ধ করে দেওয়া। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এগুলো হলো আমাদের পাপের হাতের কামাই। আমরা যে পাপ অর্জন করছি, সেই পাপের ব্যাপারে আমাদের খবরও নাই যে আমরা পাপ করছি। কোন পাপ করি আর কোন পাপের কারণে আল্লাহকে আমরা অসন্তুষ্ট করি, আমাদের খবরও নাই। হাদিস শরীফের ভিতরে যে হাদিসখানা আমি আপনাদের সামনে তেলাওয়াত পাঠ করেছি, এই হাদিসের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা কারণ বর্ণনা করেছেন। অন্য রিওয়ায়াতে আরো 2টা আছে, 15টা। এই 13টা কারণ বর্ণনা করে নবীজি বলছেন, যখন এই বিষয়গুলো কোনো সমাজে দেখা দেবে, কোনো অঞ্চলে, কোনো জনপদে, কোনো দেশে, কোনো এলাকায় দেখা দিবে, তখন সে অঞ্চলের বাসিন্দারা, সে লোকজন, সে সমাজ, সে কওম, সে জাতি যেন অপেক্ষা করে। কিসের অপেক্ষা করে? রিহান হামরা, লাল বাতাসের অপেক্ষা করে যেন, লাল ঝড়ের অপেক্ষা করে যেন। এটার এক ব্যাখ্যা হলো তীব্র গরম হাওয়া, যেটা এখন আমাদের কাছে চলছে, তীব্র গরম হাওয়া, লু। আর এর আরেক ব্যাখ্যা হলো এত ভয়ঙ্কর ঝড়, এত ভয়ঙ্কর ঝড় যে এই ঝড়ে বাতাসের এক লেয়ার আরেক লেয়ারের সাথে ঘর্ষণের কারণে আগুন জ্বলে। আমরা তখন ছোট, তখন মানিকগঞ্জের সাটুরিয়াতে একটা ঝড় হয়েছিল। আশপাশের অঞ্চলে ঝড় নাই, কিন্তু ওখানে ঘূর্ণিঝড় হয়েছিল। ঘূর্ণিঝড়ের অবস্থা এমন ছিল, তাণ্ডবটা এমন ছিল, সকালবেলায় দেখা গেছে বাড়িঘর তো সব উড়ে গেছে, যার যারটা যাওয়া। আপনার টিউবওয়েল আছে না, নলকূপ, 300 ফুট 400 ফুট গভীরে থাকা পাইপ সহ এই পুরা নলকূপকে বাতাস টেনে উঠিয়ে ফেলেছে, উঠিয়ে নারিকেল গাছে পেঁচিয়ে দিয়েছে। সকালবেলায় দেখছে এই পুরা পাইপ নলকূপ সহ নারকেল গাছে কি আছে? পেঁচিয়ে আছে। আপনি বলেন তো দেখি ঝড়টা কেমন ছিল? যারা ওই সময় ওই ঝড় দেখেছিল, প্রত্যক্ষদর্শীদের বিবরণ ছিল, আমরা আকাশে আগুন জ্বলতে দেখেছি, আমাদের বাড়ির উপরে বাতাসের মধ্যে আগুন জ্বলতে দেখেছি। রিহান হামরা, তীব্র ঝড়, ভয়ঙ্কর ঘূর্ণিবায়ু, ঝঞ্ঝাবায়ু। ও জালজালাতান, তারা যেন ভূমিকম্পের অপেক্ষা করে।
ওয়া খাসফা, তারা যেন ভূমি ধসের অপেক্ষা করে। হঠাৎ কোনো জায়গাতে ভূমি ধস হলো, নদী ভাঙ্গন ভূমি ধস না? বলেন না কেন? পাহাড় ধস ভূমি ধস না? ওয়া মাসখা, চেহারা বিকৃতির যেন অপেক্ষা করে। চেহারা একদম বান্দরের মতো হয়ে যাবে, শুয়োরের মতো হয়ে যাবে, এটা নয়। আল্লাহ তাআলা কোন কোন এলাকায় চাইলে এমন করেও দিতে পারেন। এটার আরেক ব্যাখ্যা মুহাদ্দিসিনে কিরাম লিখেছেন যে এটার অর্থ হলো এই যে তার চেহারার লাবণ্য, নুরানিয়ত সরিয়ে নেওয়া হবে, তার চেহারার মধ্যে যে মায়ার ভাব আছে সেই ভাবটা আল্লাহ উঠিয়ে নেবে। ওয়াকাদফা, আকাশ থেকে যেন প্রস্তর বৃষ্টির অপেক্ষা করে। পাথরের বৃষ্টি যেমন পাথরের আকারে নামে, পাথরের বৃষ্টি শিলা বৃষ্টির আকারেও নামে। আজ থেকে 40 বছর আগে কেউ এত বড় শিল পড়তে দেখেনি, দেখেছে? বলেন না কেন? এই মাত্র 5-6 বছর আগে একবার হলো বৃষ্টি। আমরা নিউ মার্কেটে গিয়েছিলাম এরপর দিন ঘুরতে, জিনিস কিনতে ঢাকাতে। তো যে দেখি ওখানে যে টিনগুলো আছে সব ছিদ্র, এরকম ছিদ্র। তো আমি বললাম টিনগুলা ছিদ্র কেন? বললো হুজুর এই যে পরশুদিন শিলা বৃষ্টি হয়েছে, যে এত প্রচন্ড শিলা বৃষ্টি ছিল, পুরো টিন ভেদ করে কি করেছে, ভিতরে ঢুকে গেছে। আপনার কাছে কি মনে হয় এটা সাধারণ শিল না আযাব? আযাব। এরকম শিলা বৃষ্টি হলে ফসল থাকবে? সব শেষ। আম টাম তো বহুত পরের কথা। ওয়াকাদফা, তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এগুলা তো স্যাম্পল হিসেবে বললাম। ওয়া আয়াত, তারা যেন আরো অনেক বহু প্রকারের আযাবের অপেক্ষা করে, যেগুলো আমি বললাম না, এতটুকু বলে বলে দিলাম, ইটসেট্রা ইত্যাদি। ওয়া আয়াতিন তাতাবা, ওই জাতি ওই কওম যাদের ভিতরে এই সমস্যাগুলা দেখা দিবে, এই দোষগুলা দেখা দিবে, তারা যেন অপেক্ষা করে একের পর এক আযাবের। এই মাত্র এক রকমের আযাব সামাল দিয়ে উঠতে না উঠতেই আরেক রকমের আযাব, ওটা সামাল দিতে না দিতেই আরেক রকমের আযাব, ওটা সামাল দিতে না দিতেই আরেক রকমের আযাব। বুঝতে পারিনি না? তাতাবাউ কানিযামিন বালিন কুতিআ সিলকুহু ফাতাতাবা। নবী বলেন এমন ভাবে এগুলো একটার পর একটা আসতে থাকবে যেমন একটি পুরনো মালা, যে মালাটির সুতো পুরনো হয়ে গেছে, আর পুরনো হওয়ার কারণে সেটা ছিঁড়ে গেছে। আমাদের ভাষায় আমরা বোঝানোর জন্য বললাম, মনে করেন তসবিহ। তসবিহ যদি হঠাৎ কারো হাত থেকে ছিঁড়ে যায়, তখন দানাগুলা যে পড়ে আটকানো যায় না, বুঝার আগে টপাটপ টপাটপ করতে থাকে। তো মালা ছিঁড়ে গেলে ওরকম টপাটপ টপাটপ কি করতে থাকে, মুক্তাগুলা দানাগুলো করতে থাকে। নবীজি বলছেন এমন ভাবে আযাব গজবগুলো আসতে থাকবে যেমন ভাবে একটি পুরনো মালার সুতো ছিঁড়ে যাবার কারণে যেমন একটার পর একটা টপ 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 করে পড়তে থাকে, রোধ করা যায় না, ঠেকানো যায় না, আটকানো যায় না, ঠিক তেমনি ভাবে অপ্রতিরোধ্য গতিতে একের পর এক আল্লাহর আযাব তাদের উপরে আসতে থাকে। কেন আসবে? তাদের এই কাজগুলার কারণে, এই হাতের কামাইয়ের কারণে। মেরে মুহতারাম দোস্ত, ইস্তেসকার নামাজ তো কম হচ্ছে না, ইস্তেসকার নামাজ তো কম হচ্ছে না, কিন্তু তারপরেও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা কিন্তু মিলছে।